আজ আমি বানাচ্ছি আলু ফুলকপির তরকারি। এর জন্য প্রথমে ফুলকপির ফুলগুলোকে কেটে গরম জলে নুন দিয়ে 2 মিনিট মতো ভাপিয়ে নিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলোকে ছেঁকে নুন দিয়ে ভাজতে আরম্ভ করেছি। খুব ভালো করে ফুলকপিগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো যখন ভাজা হয়ে যাবে খুব ভালো করে আমি সেই ফুলকপিগুলোকে তুলে রেখে সেই কড়াইতেই আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা নেড়ে চেড়ে তাতে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি একটা বড় টমেটো কুচি আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার তাতে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি একটু হিং, 1 চামচ আদা বাটা, একটু চিনি আর একটু গরম মশলা। সব মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষাতে আরম্ভ করেছি। যখন মশলাগুলো খুব ভালো করে কষে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি দিয়েছি ফুলকপিগুলো। ভাজা ফুলকপিগুলোর সাথে আমি একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাতে আরম্ভ করেছি। বেশ কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়েছি গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়েছি যাতে আলু ফুলকপিগুলো সব ডুবে যায়। দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। বেশ কিছুক্ষণ পরে আমি একটু নুন দিয়ে ঢাকাটা খুলে একটু দিয়েছি কাসুরি মেথি রোস্টেড, হাত দিয়ে গুঁড়ো করে। কাসুরি মেথিটাকে আগেই শুকনো কড়াইয়ে আমি একটু রোস্ট করে নিয়েছিলাম, তাকে হাত দিয়ে গুঁড়িয়ে এখন দিয়ে দিলাম। এবার দিলাম 1 চামচ ঘি আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর ধনেপাতা ছড়িয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিলাম টেস্টি ফুলকপির তরকারি। আপনারা বানাবেন, বলবেন কেমন লাগলো। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সম্পূর্ণভাবে ভিডিওটা দেখার জন্য।